নতুন বছরের নাটকের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় নির্মাণ সম্পন্ন হয়েছে নাটক উত্তরাধিকার। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া। এটি একটি পারিবারিক গল্পে নির্মিত নাটক। গল্পে দেখা যাবে জালাল শেখের চরিত্রে অভিনয় করা পঙ্কজ মজুমদারকে, যিনি পেশায় একজন ব্যবসায়ী। জীবনের শেষ ভাগে এসে তিনি বুঝতে পারেন তার অর্জিত সম্পত্তি তাকে জীবনে কোনো শান্তি দিতে পারেনি। তার দুই সন্তান আলাল শেখ চরিত্রে সালাউদ্দিন লাবলু ও দুলাল শেখ চরিত্রে মোশাররফ করিম, যারা লোভী অকৃতজ্ঞ। তাই তাদের বাবা একসময় সিদ্ধান্ত নেন যে মৃত্যুর আগে সম্পত্তির বড় একটি অংশ এতিমখানায় দান করে দেবেন। এরপর জালাল সাহেব মারা গেলেন। তার সম্পদ ভাগাভাগি নিয়ে বাধে বিপত্তি। এরপর সন্তানরা জানতে পারে তার বাবা আগেই তাদের সম্পত্তির বড় একটি অংশ দান করে গেছেন। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকটি নিয়ে নির্মাতা মেহেদী রনি গণমাধ্যমকে বলেন, কাজটি আমরা সবাই খুব যত্ন সহকারে করেছি। আর সালাউদ্দিন লাবলু, মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া তিনজনে দুর্দান্ত অভিনয়শিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এটি একটি পারিবারিক ড্রামা, যা দর্শক নাটকটি প্রচার হলেই দেখতে পাবে। এমন গল্পে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে। উত্তরাধিকার নাটকটি আগামী বছর বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে অভিনয় শুরু করেন। পাশাপাশি গানেও কণ্ঠ দেন। প্রকাশ হয়েছে একাধিক গান। তবে এইসব পরিচয়ের কোনোটিতেই এখন তার ব্যস্ততা নেই, কারণ তার হাতে নেই কোনো কাজ। মূলত 5ই আগস্টের পর থেকে বেকার তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছে মুজিব একটি জাতির রূপকার সিনেমায়। সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। সেই সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী দাবি করে সেই সময় নুসরাত বলেছিলেন, হাসিনার মতো মেয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে দরকার। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়াতেই প্রায় সময় তাকে বঙ্গভবনে হাসিনার সঙ্গে দেখা যেত। নিতেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও। এদিকে ছাত্র আন্দোলনের সময় তিনি পাড়ি জমান বিদেশে। ছাত্রদের আন্দোলনে তিনি ছিলেন নীরব। শুধু তাই নয়, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিদেশে বসে বিভিন্ন স্বল্প বসনা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন। বেশ খোশমেজাজে আন্দোলন সময়টা তিনি উপভোগ করেছেন। তাতেই এই ফ্যাসিস্ট সহযোগী অভিনেত্রী বেশ সমালোচিত হন। কিছুদিন আগে নীরবে দেশে আসেন। বর্তমানে দেশে থাকলেও পাচ্ছেন না কোনো কাজ। তবে নতুন বছরে নতুন করে আবার শুরু করবেন বলে আত্মবিশ্বাসী নুসরাত। চেষ্টা করছেন ফেরার। তিনি এক সাক্ষাৎকারে বলেন, নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে শুটিং শুরু করব। অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শকরা চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এছাড়া 3টি নতুন গান আসবে নতুন বছর। সবকিছু নতুন বছর থেকেই শুরু করব। রাজনীতির কারণে তার ক্যারিয়ারে অনেক প্রভাব পড়েছে। তবে এই পরিস্থিতি হবে তা এই অভিনেত্রী হয়তো বুঝতেও পারেননি। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।